ইউ, আপনারা অনেকক্ষণ ওয়েট করলেন আমাদের জন্য। একজন করে এই রাজ্যে আমাদের আগমনের উদ্দেশ্য কি? এই রাজ্যে আমাদের আগমনের উদ্দেশ্য একটাই, যে এখানে তৃণমূল কংগ্রেস সংগঠন করবে। আর যখন তৃণমূলের সব এমপিরা আসছেন, নেতারা আসছেন, লিডাররা আসছেন, অবশ্যই যুবকে আসতে হবে। এর আগে আমাদের যুব থেকে দেবাংশু এসেছে, সুদীপ এসেছে, জয়া এসেছে এবং আজকে আমি এসেছি এবং আমার সঙ্গে রয়েছে আমার স্টেট কমিটির সাধারণ সম্পাদকরা এবং আমরা আগামী দিনে এখানে ছুটিয়ে সংগঠন করব, এটাই আমাদের উদ্দেশ্য। দলকে মানে যুবদেরকে একত্রিত করতে পারবেন? কেন পারবো না, এটা কোনো প্রশ্নই না। যে একত্রিত পারবো না বলে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে নেই। ফলত আমরা এখানে এসেছি এবং এখানে ত্রিপুরার যত মা বোনেরা রয়েছে, যত যুবরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এখানে রয়েছি এবং এটা যেন কেউ না ভাবে যে তৃণমূল কংগ্রেস আজকে এসেছে কালকে চলে যাবে। তৃণমূল কংগ্রেস এখানে থাকতে এসেছে, এখানে সরকার করতে এসেছে। যেভাবে প্রত্যেকদিন হামলা হচ্ছে, কিভাবে সংগঠনকে শক্তিশালী করবে? কিছু যায় আসে না, এগুলো বিজেপির পুরনো ট্যাকটিক এবং বিজেপি এইগুলো ট্রাইড অ্যান্ড টেস্টেড। বাংলাতেও অনেক রকমের ভায়োলেন্স করেছে, উৎসাহ করেছে, সিএমকে অপমান করেছে, কিন্তু বাংলার মানুষ নিজের ম্যান্ডেট দিয়ে দিয়েছে এবং সেটা ভোটের রেজাল্টে বোঝা গেছে। এবং আমি বারবার একটাই কথা বলতে চাই যে আমরা এখানে রাজনৈতিকভাবে কাজ করতে চাই। এখানে যেন কোনোভাবে আমাদেরকে হ্যাকেল আর হ্যারাস করে যদি বিজেপি ভাবে যে আমরা এখানে ভয় পেয়ে চলে যাব, এটা খুবই ভুল ধারণা। আস্তে আস্তে মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং আমি আবার একটা কথা বলতে চাই যে গোটা ত্রিপুরাতে 8টা জেলাতে বিজেপির যতটা সংগঠন রয়েছে তার থেকে বেশি স্টাফ নবান্নতে রয়েছে। ফলত তারা যেন না ভাবে যে এত সোজা। এখন তো আমরা আসছি, যদি বেশি বাড়াবাড়ি করে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, তখন কিন্তু সামলাতে পারবে না। কাজে রাজনৈতিক প্রক্রিয়াতে তারা যেন নিজেরাও কাজ করেন এবং আমাদেরকে যেন করতে দেন, এটাই তাদেরকে আমি আবেদন জানাবো। কতজনের জন্য এসছেন? সেটা তো আমার যতদিন ইচ্ছে আমি থাকতে পারি। ত্রিপুরা তো রাজ্যের একটা রাজ্য, এটা ইন্ডিয়াতে পড়ছে, যতদিন ইচ্ছে থাকবো। কমিটি কবে নাগাদ কমিটি হবে? আগে আমরা এখানে তাড়াহুড়ো করবো না, যাকে পাচ্ছি তাকে নেবো না। আমরা তো বিজেপি না, নয় কিনে নেবো, নয় যাকে পাচ্ছি তাকে নিয়ে নেব। এখানে আমরা গুছিয়ে ছেকে ভালো সংগঠন করব, ভালো লোকজন নেব, সিভিল সোসাইটি থেকে নেব, ছাত্র নেব, যুব নেব, আর্টিস্ট নেব, সাধারণ মানুষ নেব এবং জনজাতি যারা রয়েছে তাদের জন্য আমরা ভাবি, তাদের পাশে আমরা থাকতে চাই। বিজেপি আমাদেরকে হিন্দিতে বলে বলে শেখাবে না যে তারা আমাদের থেকে বেশি তাদের জন্য ভাবছে। ফলত আমরা মানুষকে নিয়ে কাজ করব, সব শ্রেণী, সব জাত, সব ধর্ম, সব বর্ণের লোক একসাথে কাজ করব। কিছুদিন আগে তৃণমূলের যিনি হাতে তুলে দিয়েছে, বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সংগঠনকে শক্তিশালী করা। সেই সঙ্গে ইতিমধ্যে আপনি ত্রিপুরাতে এসেছেন, তো দুটো জায়গায় যে চ্যালেঞ্জ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, আমাদের পশ্চিমবঙ্গে যেই সংগঠন রয়েছে সেই সংগঠন নিয়ে আলাদা করে আমাকে কিছু বলতে হবে। আমাদের যুবরা এইবারের ভোট করিয়েছে, ইলেকশনে তারা যেইভাবে সক্রিয়ভাবে পার্ট নিয়েছে, সেই ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট, যুবদের পরিশ্রম আজকে আবার আমাদেরকে তৃতীয়বারের মতো সরকারে ফিরিয়ে এনেছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা 17 মাসের মধ্যে এখানে সরকার গঠন করা। এবং আমার একটাই বক্তব্য, একটাই কথা আমি বলতে চাই ত্রিপুরাবাসীদেরকে, যে আপনারা আমাদেরকে সমর্থন দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন করব। একটা বিষয় হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনে মাঠে মাঠে চষে বেড়েছেন সায়নী ঘোষ। সে জায়গায় দাঁড়িয়ে এখন 2023 নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার মাটিকে আরও শক্তিশালী করতে কতটা উদ্যোগ গ্রহণ করবেন? শুধু বাংলা কেন, এবার তো ত্রিপুরাও চষে বেড়াবো। আর শুধু আমার না, আমার সঙ্গে আমার টিম আছে এবং আজকে 3 জন এসছে, এরপর 30 জন আসবে, তারপর 300 জন আসবে, তারপর 30,000 আসবে, তারপর 3 লাখ আসবে। আমরা দেখবো আমাদেরকে কে আসবে। এই যে রাজ্যে যে যুবক রয়েছে তাদের প্রতি আপনার কি মেসেজ? আমাদের সঙ্গে আসুন। আমরা জানি যে এই রাজ্যে অনেক কিছুর প্রয়োজনীয়তা রয়েছে, উন্নয়নের একটা গঠনমূলক একটা কাজের প্রয়োজনীয়তা রয়েছে। যুবদেরকে আমাদের দরকার, আগামী জেনারেশন। আমরা একসাথে কাজ করতে চাই, আমরা কেউ কারুর আগে যেতে চাই না, কেউ কাউকে পিছিয়ে দিতে চাই না, আমরা একসঙ্গে থাকতে চাই। যুবদেরকে আমরা আহ্বান দেবো। আজকে আমার স্টেট কমিটির মেম্বাররা এখানে রয়েছে, এখানকার নেতৃত্ব রয়েছে, যুবরা রয়েছেন। সবাই আসুন, কিভাবে আমরা এখানে দলটাকে আরও শক্তিশালী করতে পারি, কিভাবে আপনাদের জন্য আগামী দিনে কাজ করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের সমর্থন আমাদের উন্নয়ন। কালকে বলেছিল যে এখানে যে সাংসদদের উপরে আক্রমণ হয়েছে, এটা বলছে যে দেখ কেমন লাগে, মানে ওখানেও 10-12 উপরে ওনার গাড়ি ভাঙা হয়েছে। দিলীপ বাবুকে তো আমাদের সংগঠন থেকে বা টিএমসি থেকে অ্যাটাক করে না। দিলীপ বাবু নিজের এমন একটা রেপুটেশন করে ফেলেছেন যে সাধারণ মানুষ ওনাকে অ্যাটাক করে দেয়, যেটা আমরা হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রেও দেখেছি
যে পার্টির লোকজনকে কিছু করতে হয়নি, কারণ বাংলার সাধারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং বিজেপির সেই এজেন্সিগুলো যারা ব্যাক অফিস হিসেবে কাজ করে তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে আসে এবং মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং সেটার ম্যান্ডেট আমরা ইলেকশনের রেজাল্টে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।